মাই চ্যানেল মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আশা করি কী নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে খুব এফেক্টিভ একটা ভিডিও বা আমাদের স্কিনের টিপস। এই গরমকালে আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু একদম রাফ ডাল হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে স্কিনের এগুলো আমরা কি করি, আমাদের ঘরের যারা থাকি বা যারা বাইরে রোজকার অফিস যায়, তো সেক্ষেত্রে এই যে এতটা রোদে ট্যান পড়ে যায় আমাদের চেহারায়, আমাদের যে রূপের যে একটা জৌলস থাকে, স্কিনের যে একটা জৌলস থাকে, সেটা কিন্তু রোদের তাপে আমাদের ক্ষতিগ্রস্ত তো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা একটা ব্ল্যাক স্পট হয়ে যায়, ডালনেস চলে আসে, ট্যান পড়ে যায়। তো সেগুলো আমরা চটজলদি ঘরেও কিন্তু একটা ফেস প্যাক তৈরি করতে পারি, যেটা কিন্তু আমাদের সবারই খুব মানে হাতের সামনের জিনিসগুলো দিয়েই তৈরি হয়ে যাবে, এবং যেক্ষেত্রে কিন্তু আমাদের এক পয়সা সেভাবে খরচা হবে না। যেটা কিন্তু ট্যান রিমুভ করতে গেলে আমাদের পার্লারে গিয়ে খরচা করতে হবে, তার অনেক অনেক অংশের কম টাকায় কিন্তু আমাদের ঘরে বসেই একটা ফেস ট্রিটমেন্ট হয়ে যাবে, যেটা কিন্তু খুবই এফেক্টিভ এবং যেটা কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশান হবে না। অন্য প্রোডাক্ট ইউজ করলে কি হয়, অনেক সময় অনেকের শ্যুট করতে পারে, অনেকের হয়তো করে না, কিন্তু এই যে জিনিসটা আজকে বলবো সেটা কিন্তু আশা করি সবারই শ্যুট করবে এবং খুব ভালো একদম ন্যাচারাল ওয়েতে স্কিন কেয়ার। তো সেটা করবার জন্য আমি তো টিপসগুলো বলেই দেবো, আর তার আগে বলবো যারা তোমরা রেগুলার পার্লারে গিয়ে এইসব ফেস ট্রিটমেন্ট করো, তাদের অনেক ক্ষেত্রে কিন্তু হয়তো ওই যে বললাম ব্রণ হয় যদি মুখে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই আউটসাইডের যেগুলো কেমিক্যাল রিয়াকশান, সেগুলো ওই সব ব্রণর রোমকূপের মধ্যে ঢুকে গিয়েও কিন্তু অনেক সময় স্কিনের ডিজিজ বা ক্ষতি করতে পারে, এটাগুলো কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু হয়ে থাকে, আর সেক্ষেত্রে বলবো যে ঘরোয়া টিপসটা প্রতিদিন করা যেতে পারে, এরকম কোনো ব্যাপার না যে সপ্তাহে 2 দিন করতে হবে বা 3 দিন করতে হবে, তোমরা চাইলে রোজ করতে পারো, এটার কোনো সাইড এফেক্ট নেই, বরং খুব ভালো একটা এফেক্ট দেবে। তো চলো সেটা কি দিয়ে আজকে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনের আমার এই যে ফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমি যেটা বললাম স্কিন কেয়ার যেটা আমি তৈরি করব, সেইটা লাগাবার আগের রূপ এবং সেটা করার পরেরটা তোমরা বুঝতেই পারবে দেখে। তো চলো সেটার জন্য তৈরি করবার জন্য প্রথমেই নিয়ে নেবো এরকম একটা প্লেট, আর প্লেটের মধ্যে এরকম দিয়ে দিতে হবে, এখান থেকে দিয়ে দিতে হবে এই হচ্ছে টক দই, আর এখানে লাগবে বেসন, এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে মধু দিতে পারো, অ্যালোভেরা দিতে পারো, তো অনেক কিছুই এখানে অ্যাড করা যায়। কিন্তু আমি যদি বাড়িতে অ্যালোভেরা গাছ নাও থাকে, মধু নাও থাকে, কিন্তু এই গরমে প্রত্যেকের বাড়িতে কিন্তু টক দই অ্যাভেলেবেল থাকে এবং বেসন থাকে, যদি তোমরা অ্যালোভেরা বা মধু এর সাথে যোগ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার নেই, আরও সেটা ভালো হবে। কিন্তু আজকে আমি ওই দুটো অ্যাড করবো না, আজকে জাস্ট আমি দই গুঁড়ো যেটা হলুদ আর বেসন দিয়ে আমি ট্রিটমেন্টটা দেখাচ্ছি, তোমরা একবার ফলো করো। তো তার আগে কি করতে হবে, আমি এই হোম রেমেডিসটা তৈরি করে ফেলি। হোম রেমেডিসটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে এখানে, আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা যতটা এরিয়া জুড়ে আমাদের স্কিন, মানে আমরা যদি ফেসে লাগাই কিংবা হাতে লাগাই, পায়ে লাগাই, গলায় লাগাই, সেক্ষেত্রে সেই পরিমাণে এটা করে নিতে হবে। তো এখানে আমি দইটা নিয়ে নিলাম। এবার আমার এখানে লাগবে বেসন, এখানে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি জল। এইবার ভালো করে এটাকে মিশ্রণটাকে তৈরি করতে হবে। যত ভালো করে ব্লেন্ডিং হবে ততই কিন্তু ভালোভাবে ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে। এই সময় তোমরা মধু বা অ্যালোভেরা জেলটা দিয়ে নিতে পারো। এইটার মতো ভালো জিনিস কিন্তু আর হয় না। এটা যেমনি স্কিনটাকে গ্লো করাবে, তেমনি স্কিনটা হোয়াইটেনিং হবে, এবং যত মেচেদার দাগ, যত আমাদের ডেড সেল যেগুলো থাকে, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। আর এতে তোমরা
তোমরা যেদিন এটা করবে সেদিনকে এটাকে ইউজ করতে পারো। এছাড়াও এটা কয়েকদিন তোমরা রেখেও ইউজ করতে পারো। সেক্ষেত্রে বলবো এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিতে। ফ্রিজে রাখলে কিন্তু এইটা খুব ভালো থাকবে, কিন্তু বাইরের ওয়েদারে রাখলে কিন্তু যেহেতু দই রয়েছে সেই কিন্তু দইটা থেকে কিন্তু একটা ব্যাড স্মেল হতে পারে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এখন এই পেস্টটা অ্যাপ্লাই করব আমার ফেসে এবং হাতে, পায়ে বা কানে, গলায়, যেখানে পারো কোনো জায়গাতে দিলে এটা কিন্তু কোনো ক্ষতি হবে না। তো চলো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এবার এটাকে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এইবার জাস্ট এইভাবে পুরো ফেসে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এটা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করা যাবে, যেমন চোখের ওপরে কিংবা চোখের এই যে জায়গাগুলো যেগুলো হচ্ছে কেমিক্যাল জিনিসের প্রয়োগ করলে কিন্তু আমাদের সেই সব জায়গা আমরা ইউজ করতে পারি না। মানে এই যে চোখের যেগুলো গোল গোল আকারে দেখবে বিউটি পার্লারে গেলে দেখবে সেই সব জায়গায় একটু শসা লাগিয়ে দেয়। তো এইভাবে শসা তোমরা এরকমভাবে গোল গোল করে এখানে দিয়ে রাখতে পারো, চোখটা ঠান্ডা হবে। তো এছাড়া এখানে কিন্তু ক্রিম ইউজ করা যায় না, যে কোনো জায়গায় যদি বাইরের কেমিক্যাল হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এরকম ঘরোয়া প্রোডাক্ট তৈরি করি তো আমরা কিন্তু মানে যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ফর্সা হয়ে যাবে, ডেড সেলগুলো চলে যাবে এবং মুখের একটা জেল্লা ফিরে আসবে। তোমরা একবার দুবার ইউজ করলে কিন্তু এর তফাৎটা বুঝতে পারবে। আর রেগুলার যদি তোমরা করতে পারো তাহলে তো আরোই ভালো। কারণ আমাদের যখন আমরা গ্যাসের কাছে রান্না বান্না করি তো সেক্ষেত্রে কি হয়, গ্যাসের কাছে রান্নার সময় গ্যাসের কালিটা আমাদের সারা ফেসে, মুখে, গলায় এগুলো লাগে। কারণ রান্নার পাশে যে জায়গাগুলো থাকে দেখবে তেল চিটে পড়ে যায়। তাহলে সব জায়গায় বা টাইলসে যদি তেল চিটে পড়ে তাহলে বুঝতেই পারছো সামনে দাঁড়িয়ে আমরা মেয়েরা রান্না করি, তাহলে আমাদের স্কিনের ওপরেও একটা তেলি বা অয়েলি ভাব চলে আসে, যেটা কিন্তু মানে খুব ডিস্টার্ব লাগে এবং মনে হয় যেন খুব গরম লাগে। সেক্ষেত্রে আমরা এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব কাজে দেবে এবং তোমরা এটা সপ্তাহে 7 দিনই করতে পারো, সময় না থাকলে 3 দিন করতে পারো। তোমরা একটা স্নানের আগে করার চেষ্টা করবে, তাহলে তোমরা এই হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু স্নান হয়ে যাওয়ার পর তো সব জায়গায় অ্যাপ্লাই করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা বিকেলের দিকে মুখটায় বা ফেসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো। তো দেখো আমি এখন সব জায়গায় মোটামুটি এগুলো লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি তো সেজন্য আমি এই ল্যাপেলটা লাগিয়েছি, যার জন্য আমি গলায় খুব ভালোভাবে দিতে পারছি না, এটাতে লেগে যায়। কিন্তু তোমরা যারা বাড়িতে করবে তারা কিন্তু ফ্রিভাবে যে জামা কাপড় পরে ইচ্ছা হয় সেই জামা কাপড় পরে তোমরা এইভাবে হাতে, পায়ে, মানে যেসব জায়গাগুলো আমাদের ওপেন থাকে, আমাদের রোদের সংস্পর্শে যেগুলো থাকে দেখবে কালো মতো হয়ে গেছে, সেই জায়গাগুলো তোমরা বেশি করে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই যখন করবে তখন একদম এইভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করলে কি হয়, ভেতরে ভেতরে আমাদের স্কিনের মধ্যে এই রেমেডিটা ঢুকবে এবং তাতে কিন্তু কাজটাও খুব ভালো হবে। এবং এইভাবে দেখো, আর তোমরা যখন ধোবে এটা মোটামুটি তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে। প্রচণ্ড দেখবে এই জায়গাগুলো যখন টান অনুভব হবে একদম শুকিয়ে যাওয়ার একটু আগে, মানে একটু মানে ময়েস্ট থাকবে, সেই টাইমে তোমরা ধুয়ে নেবে। আর পুরো যদি তোমরা একদম শুকিয়ে কাঠের মতো করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ধোয়ার সময় একটু প্রবলেম হতে পারে, আর কোনো কিছু ব্যাপার না। তবে তোমরা 10-15 মিনিট মতো রাখার পর তোমরা পুরো একদম জাস্ট মানে রানিং ওয়াটারে তোমরা ধুয়ে ফেলো। সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সাবান অ্যাপ্লাই করবেন না, কোনো আর কিচ্ছু অ্যাপ্লাই করবে না যেটা ত্বকের ক্ষতি করতে পারে। কারণ এই সময় কিন্তু আমাদের রোমকূপগুলো একটুখানি মানে যে পোর বলে সেই এরিয়াগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে থাকে। সেক্ষেত্রে সেই জায়গায় অন্য কোনো কেমিক্যাল বা সাবান, ফেস ওয়াশ কিচ্ছু ইউজ করা যাবে না। জাস্ট আমাদের রানিং ওয়াটারে ফেসটাকে জাস্ট আমরা ধুয়ে দেব। আর ধুয়ে দেওয়ার পর তোমরা একটা ময়শ্চারাইজিং ক্রিম লাগাতে পারো, সেটা হচ্ছে ওয়াশ করার পর সেটা তোমাদের জাস্ট একটু গোলাপ ওয়াটার জল যেটা সেইটা তোমরা দিতে পারো। এছাড়া আর কোনো কিছু দেওয়ার মানে প্রয়োজনই নেই। তো এইভাবে দেখো পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেল। এইবার এটা 10 থেকে 15 মিনিট পর ধুয়ে আসছি, তারপরে তোমাদের সাথে
শুধু তাই নয়, আমি ধুয়ে আসার পর আমি একবারে স্নান করে নেব, করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্নান করার পর আমার লুকটা ঠিক কী আসে। এখন তোমরা আমার স্কিনটা ভালো করে দেখে নিয়েছো, একটু কালো কালো ছোপ ছিল, কারণ গ্যাসের কাছে আমি রোজ রান্না করি যখন দাঁড়িয়ে, তো তখন একটা মানে গরম ভাব যেন আসে, মনে হয় যেন একটা অয়েলি স্কিন, সেইটা কিন্তু রোজকার করতে করতে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং সেটা তোমাদের একটু বাদে তোমরা দেখতে পাবে। তো চলো এখন দেরি না করে একটু বাদেই চলে যাই স্নান করে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখা হবে একটু বাদে। তো বন্ধুরা চলে এসেছি এখন একদম স্নান করে, দেখতেই পাচ্ছ একদম শ্যাম্পু করেছি, তার সাথে সাথে ফেসটাকেও ওয়াশ করে নিয়েছি। আর এবারে তোমরা দেখো আমার লুকটা কেমন লাগছে, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে কিনা দেখো, একদম দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ পুরো যেন মনে হচ্ছে একটা পরিষ্কার পরিষ্কার একটা ফিলিং হচ্ছে। মানে এই ফিলিংসটা আমি তোমাদেরকে কীভাবে বোঝাবো, মানে স্নান করবার পর এমনি প্রতিদিনই স্নান করি যখন, তখন এক রকমের থাকে, কিন্তু এই যখনই আমি এই ফেস প্যাকটা মাখি না, তখন যেন মনে হয় যেন মুখটা পুরো পরিষ্কার লাগে, আর যত তেল চিটে ভাব সেগুলো সব চলে যায়, খুবই ভালো লাগে, একদম প্লেন। দেখো যত ডেড সেল থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ঘাম থাকে। এই গরমকালে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আমাদের টি জোনে ঘেমে যায়, যেমন এইখানে আমার তো প্রচণ্ড এখানে ঘামে, তারপর এখানে, তো এই সব যেগুলো ঘেমে যায় সেই সমস্ত স্থান কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো আশা করি তোমাদের ভালো লাগে, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এইভাবে হোম রেমেডি ইউজ করি, আর বাইরের কেমিক্যাল প্রোডাক্ট বলতে খুব একটা আমি ইউজ করি না, তবে কখনো কখনো যদি সেটা খুব ভালো মানে সেগুলো যদি হার্বাল প্রোডাক্ট হয় তাহলে হয়তো আমি ইউজ করি, কিন্তু মানে শুধু যেগুলো কেমিক্যাল বেসে আমি সেগুলো খুব একটা ইউজ করি না। তো তোমাদেরও বলবো আজকের পর থেকে কিন্তু আর ওইসব কেমিক্যাল একদম ইউজ করো না, আর ঘরে তোমরা এভাবে হোম রেমেডিস তৈরি করো। তোমাদের নিত্য নতুন আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আবার আমি দেওয়া শুরু করছি আস্তে আস্তে। কিছুদিন আমার বন্ধ ছিল এগুলো দেওয়া, কিন্তু আবার আমি বেরোলে ট্রিটমেন্টের পর কিন্তু আবারও আমার নিজেকে একটুখানি সব মানে ফিট রাখার জন্য এবং নিজের একটা সেলফ কেয়ার সাথে সাথে সেলফ রেসপেক্ট দুটোই কিন্তু আমাদের জীবনে খুব দরকার, আর সেইটা নেওয়ার জন্যই কিন্তু আমি চলে এসেছি। শুধু একা করব না, তোমাদেরকে সাথে নিয়ে করব, তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার এই মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীর গার্ডেনিং টিপস, যাতে আমি গাছের ভিডিও দিয়ে থাকি। মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি আমার রান্নার ভিডিও শেয়ার করে থাকি। আর ফেসবুক পেজে তোমরা আমাকে ফলো করতে চাইলে মৌসুমী রায় নামে আমার প্রোফাইল রয়েছে। তো এই সবগুলোতে তোমরা যদি আমাকে ফলো করো তো তাহলে দেখতেই পাবে, তোমাদের সাথে সবসময় আছি। তো যাই হোক আজকের জন্য এটুকুই, টাটা।